হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন এসেছি আমার বন্ধুর খামার বাড়িতে, আর এখানে কিভাবে বাচ্চা ফোটানো হয় তার মেশিনগুলো দেখতে আসলাম। বন্ধু আমাদের তার এই খামারটি হ্যাচারিটি ঘুরিয়ে দেখাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন যেটা মূলত বাচ্চা মুরগি, সোনালী বাচ্চা মুরগি যেভাবে ফোটানো হয় তার এই মেশিনটি দেখতে পাচ্ছেন। এই যে বাচ্চা ফোটানোর মেশিনটি, এই যে আমরা ভিতরে দেখাবো এখন। এই যে দেখতে পাচ্ছেন এই সোনালী বাচ্চা মুরগি ফোটানোর মেশিনটি, আর এই যে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থাটা। এই যে দেখতে পাচ্ছেন এই যে মেশিনটি দেখেন। এখানে আমি মূলত এই খাবারটি ঘুরে দেখছি কিভাবে প্রক্রিয়াতে মূলত বাচ্চাগুলো ফোটানো হয়, তার সেই হ্যাচারিটা ঘুরে দেখছি আমি। এই যে এখন আমি এই খামার হ্যাচারির মালিকের সাথে কথা বলবো আমি। এই তো এখন ওই যে আপনাদের যে হ্যাচারি দেখালাম, তারপরে আমরা এসেছি এই বাচ্চা ফোটানোর যে জায়গাটা। এই দেখতে পাচ্ছেন ওই সোনালী মুরগির বাচ্চাগুলো সব ফুটিয়ে রাখা হয়েছে, আর এই তো তাদের হিট দিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে হিট দিয়ে রাখা হয়েছে, আর এই যে এই টোটালটা আসলে মূলত এই মুরগির সেই বাচ্চা রাখার খামার। যে দেখতে পাচ্ছেন খামারটি চারিদিকে ছড়িয়ে আছে এইভাবে। এই দেখতে পাচ্ছেন খামারটি, এই যে আর আপনাদের দেখিয়ে দিব এই যে কীভাবে আসলে এই যে মুরগিগুলো দৌড়ে বেড়াচ্ছে এর মধ্যে। আর এখানে সম্ভবত ধানের টুস দেওয়া আছে, আর এগুলো মুরগির বাচ্চাদের খাবারও দেওয়া আছে এর মধ্যে। এই দেখতে পাচ্ছেন, আর এরা মূলত নেট দিয়ে ঘিরে রাখছে। আর এটা চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জায়গা যেখানে মূলত এই দেওয়া আছে এবং তার পাশে খাবার দেওয়া আছে। এবং এই হ্যাচারি যে মালিক তার সাথে কথা বলতে চাইলাম, কিন্তু সে আমাদের সাক্ষাৎকার দিতে চাইল না, তার উপরে নিষেধ আছে বলে এই জন্য সে সাক্ষাৎকার দেয়নি। তারপর আমি আসলে খামারটি ঘুরে দেখলাম। নেক্সট টাইমে যদি আমি এখানে কোনো ভিডিও করতে আসি সে সাক্ষাৎকার দেবে এই প্রতিশ্রুতি দিয়েছে। আর এই তো দেখেন মুরগিগুলো কীভাবে আছে এই হ্যাচারির মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই হ্যাচারির এই ছোট্ট একটি ব্লগ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও ধন্যবাদ যে আমার এই ব্লগটি শেষ করব। আল্লাহ হাফেজ।